প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে জানাই জয় যিশু। আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আপনারা সুন্দর আছেন। আসুন আমরা ভিডিওটির প্রথমেই শুরুতেই আমাদের প্রভু ঈশ্বর, প্রভু যিশু পিতার উদ্দেশ্যে দুহাত তুলে বলি হালেলুয়া। ধন্যবাদ প্রভু যিশু। এখন আমাদের রাজ্যের যা অবস্থা, যা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন, আমি আর নতুন করে বলছি না। কিন্তু আমাদের মেয়েদের যা অবস্থা, আমাদের যা মেয়েদের পরিস্থিতি, বর্তমানে আমাদের মেয়েদের বাইরে বেরোনোটাই ভয়ের হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই মেয়েদের সম্মান, নারীদের সম্মান এবং মর্যাদা বিষয়ে বাইবেল কি বলে সেটি আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্ট নারীদের সম্মান করতে শিখিয়েছেন। নারীদের সাথে বলেছেন কিভাবে ব্যবহার করতে হয়, সুন্দরভাবে নারীদের সাথে শালীনভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটি বলে গেছেন। ঈশ্বর যখন নারীকে বা পুরুষকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি কিন্তু নারী বা পুরুষ তার মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করেননি। তার চোখে নারী পুরুষ উভয়ই ছিল সমান, উভয়ের মর্যাদাও ছিল সমান। কিন্তু বর্তমানে আমাদের সমাজে নারীরা যেভাবে নিপীড়িত হচ্ছে, যেভাবে পীড়িত হচ্ছে তাদের কর্মক্ষেত্রে, গৃহে, এটা কিন্তু একটা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জেনে নিয়ে আসুন যে প্রভু যীশু খ্রিস্ট বাইবেলে নারীদেরকে নিয়ে কি বলেছেন। নতুন নিয়ম ও খ্রিস্টমণ্ডলীর শিক্ষা নারীর মর্যাদা ও অধিকারের প্রশ্নে বাইবেলের পুরাতন ও নতুন নিয়মের মধ্যে অনেক পার্থক্য আছে। যীশুখ্রিস্টের ব্যক্তিগত জীবনচারণ ও শিক্ষায় সেই পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। মণ্ডলী ক্রমাগত ঐশ বাণী, ধ্যান ও ব্যাখ্যা করে সেই শিক্ষাকে বিস্তার করতে সচেষ্ট। মানুষ হিসাবে নারী ও পুরুষের ব্যক্তি মর্যাদা সমান, তাই তাদের অধিকারও সমান। খ্রিস্টমণ্ডলীর শিক্ষা অনুযায়ী মানুষের জন্মগত মৌলিক মানবাধিকারগুলি, যেগুলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিশ্রাম, চিকিৎসা এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়ার অধিকারের ক্ষেত্রে পুরুষ বা নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, যীশুখ্রিস্ট নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করেননি। যে স্ত্রীলোকটি 18 বছর ধরে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, কুঁজো হয়ে চলাফেরা করেছেন, তাকে তিনি আব্রাহামের কন্যা বলেছেন। তিনি তাকে ঈশ্বরের সন্তান হিসাবে সমান মানসিক মর্যাদা দিয়েছেন। বিশ্রামবারে তিনি তাকে সুস্থ করে তুলেছিলেন। তৃতীয়ত, ব্যভিচারের দায়ে অভিযুক্ত যে স্ত্রী লোকটিকে ফরাসিরা ধরে নিয়ে যিশুর কাছে নিয়ে এসেছিলেন এবং মোশির প্রদত্ত বিধান অনুযায়ী পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিলেন, তাকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, আপনার মধ্যে যিনি নিষ্পাপ তিনিই প্রথমে একে পাথর ছুঁড়ে মারুন। যোহন 8:7 তিনি এই কথা বলেছিলেন। যিশু হয়তো বলতে পারতেন, ব্যভিচার করে তো দুজনে মিলে, তবে পুরুষ লোকটি কোথায়? পাপের ভাগী তো দুজনেই, দায়িত্ব তো দুজনেরই। কিন্তু অভিযুক্ত মেয়েটির প্রতি যিশুর ক্ষমা এবং প্রেমপূর্ণ আচরণ তার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। তাই তিনি তাকে বলেছিলেন, আমিও তোমাকে দণ্ডিত করব না, এবার যাও, এখন থেকে তুমি আর কোনো পাপ করো না। মানবিক মর্যাদার স্বতঃস্ফূর্ত শ্রদ্ধাবোধ এবং স্বীকৃতি সেই স্ত্রী লোকটির জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। চতুর্থত, যিশুর শিক্ষায় বিধবাদের প্রতি বিশেষ মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তিনি তার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, শাস্ত্রীদের বিষয়ে সাবধান। তারা লম্বা লম্বা পোশাকে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং হাটে বাজারে শ্রদ্ধাপূর্ণ অভিবাদন, সমাজগৃহে প্রধান আসন ও ভোজসভায় প্রধান স্থান পেতে ভালোবাসেন। তারা বিধবাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন আর ভান করে লম্বা লম্বা প্রার্থনা করেন। এরা বিচারের গুরুতর শাস্তি পাবে না। লুক 20:45-47 বলা হয়েছিল, ধনীরা মন্দিরের কোষাগারের বাক্সে তাদের প্রণামী দিয়ে যাচ্ছিল।
একটি গরিব বিধবা সেই বাক্সে দুটো ক্ষুদ্র মুদ্রা দিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, সকলের চেয়ে গরিব বিধবাই সব থেকে বেশি দিল, কেননা এরা সকলে প্রণামীর বাক্সে নিজ নিজ বাড়তি ধন সম্পদ থেকে কিছু কিছু দিয়েছেন, কিন্তু সে নিজের চরম দারিদ্রতায় তার যা ছিল তাই দিয়েছে, সে তার জীবনে সব ঢেলে দিয়েছে। পঞ্চমত, যিশু ইহুদি সমাজে প্রচলিত পুরুষকেন্দ্রিক বিবাহ বন্ধন ও বিবাহ বিচ্ছেদ বা তালাক প্রথার ধ্যান ধারণা সমস্ত পাল্টে দিয়েছিলেন। ইহুদি বিধান মতে মসি ত্যাগপত্র লিখতে ও নিজ স্ত্রীকে ত্যাগ করতে অনুমতি দিয়েছেন। যিশু তাদের বললেন, আপনাদের হৃদয় কঠিন ছিল বলেই তিনি এই বিধি লিখেছিলেন, কিন্তু সৃষ্টির আদি থেকে ঈশ্বর পুরুষ ও নারী করে তাদের গড়লেন। এই কারণে পিতা ও মাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং সেই দুজন এক দেহ হবে। সুতরাং তারা আর দুজন নয়, এক দেহ। অতএব ঈশ্বর যা সংযুক্ত করেছেন মানুষ তা যেন বিযুক্ত না করে। পরে তিনি শিষ্যদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য একজনকে বিবাহ করে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে, এবং কোনো স্ত্রীলোক যদি তার স্বামীকে ত্যাগ করে একজনকে বিবাহ করে সেও ব্যভিচার করে। যেহেতু নারী পুরুষ উভয় সমমানের নৈতিক ব্যক্তি, সেহেতু নীতি নৈতিকতার দায় দায়িত্ব নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে প্রভু যীশু মসিহ নারীদের অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সমান মর্যাদা পুরুষের সাথে। ষষ্ঠত, ইহুদি সমাজে অপরিচিত নারীদের সাথে কথা বলা ছিল নিষিদ্ধ। যিশু কিন্তু অনৈতিক জীবনযাপনে অভ্যস্ত স্ত্রীলোকটির প্রতি বিশেষ দয়া করার ফলে সে হয়ে উঠল সুখবরের বাহক। সে গিয়ে তার শহরবাসীদের কাছে সুখবর ছড়িয়ে দিল। সপ্তমত, যিশু আচরণগত অসুচিতার বিধান উপেক্ষা করেছেন। রক্তস্রাবে আক্রান্ত একজন স্ত্রীলোক সুস্থ হওয়ার আশায় ভিড়ের মধ্যে যখন লুকিয়ে তার পোশাক স্পর্শ করল, তখন কিন্তু তিনি সেই স্ত্রীলোকটিকে দূরে ছুঁড়ে ফেলে দেননি। তিনি বলেছিলেন যে, কন্যা, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, তুমি শান্তিতে বাড়িতে যাও। এখানেও তিনি নারীদের সম্মান দেখিয়েছেন। যিশু নারীদেরকে তার শিষ্যদলের মধ্যে গ্রহণ করেছিলেন। 12 জন প্রেরিত দূতের পাশাপাশি অনেক স্ত্রীলোকও তাকে অনুসরণ করেছিলেন এবং তার ও তার শিষ্যদের সেবা যত্ন করেছিলেন। ক্রুশের নিচে প্রেরিত শিষ্য যোহনের সাথে তারাও উপস্থিত ছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত তারা বিশ্বস্তভাবে যিশুর অনুসরণ করেছিলেন। এখানেই আমরা দেখি যে প্রভু যিশু নারীদের মর্যাদা দিয়েছিলেন, তিনি তাদেরকেও তার শিষ্য করেছিলেন। যিশুর পুনরুত্থানের সংবাদ প্রথমে স্ত্রীলোক মারফতই জানা গিয়েছিল। একজন স্বর্গদূত মারিয়াকে অন্য মারিয়াকে বললেন, তোমরা শীঘ্রই গিয়ে তার শিষ্যদের বলো যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। এখানে কিন্তু একজন নারী প্রভু যিশুর পুনরুত্থান প্রথম জানতে পেরেছিল। দশমত, আদি খ্রিস্টমণ্ডলীতে নেতৃবর্গের মধ্যে অনেক স্ত্রীলোক ছিলেন। সেন্ট পলের লেখায় নেতৃত্বের ভূমিকায় অনেক নারীদের নাম পাওয়া যায়, যারা জনগণের সেবায় জীবন নিবেদন করেছিলেন। উদাহরণস্বরূপ ফইবে, প্রিস্কা, আকুইলা, মারিয়া, ত্রিফানা, ত্রিফোসা, জুলিয়া ইত্যাদি। তবে সেন্ট পল তার সমকালীন সমাজের কৃষ্টিগত এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে নারীদের মর্যাদা দেওয়া হয়েছে। সম্পত্তির উপরে স্ত্রী এবং কন্যাদের অধিকার দেওয়া হয়েছে। খ্রিস্টমণ্ডলীর আইন অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রী পায় সম্পত্তির 1/3 এবং বাকি 2/3 শিশু এবং কন্যারা সমান ভাগে পায়। অর্থাৎ পুত্র সন্তান যতটুকু পায় কন্যা সন্তানও ততটুকুই পায়। অর্থাৎ আমরা এখানেও দেখছি যে মেয়েদের গুরুত্ব দেওয়া হয়েছে, সমান মর্যাদা দেওয়া হয়েছে। ঈশ্বরের 10 আজ্ঞার চতুর্থ আজ্ঞা ছিল, তোমার পিতামাতাকে সম্মান করো, কারণ তারা ঈশ্বরের প্রতিনিধি, তারা সন্তানের জন্মদাতা। এখানে কিন্তু পিতা এবং মাতা উভয়কেই সম্মান করার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানেও পুরুষ এবং নারী উভয়কেই সম্মান দেওয়ার কথা বলা হয়েছে।
নেক্সট, পরিবারে ভাই বোনের মধ্যে পারস্পরিক অধিকার। লাজারের বোন ছিলেন মার্থা ও মেরি, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল সুমধুর। যিশু তাদের পরিবারে গিয়ে তাদের আতিথ্য গ্রহণ করতেন। মার্থা বেশি মনোযোগী ছিলেন খাদ্য পরিবেশনার বিষয় নিয়ে, আর মারিয়া ধ্যানমগ্ন হয়ে যিশুর কথা শুনতেন, এবং যিশু তাদের উভয়কেই খুব ভালোবাসতেন। পরিবারে স্ত্রীর ভূমিকায় অধিকার। ঈশ্বরের পরিকল্পনায় পরিবার হলো মানুষ হবার প্রথম বিদ্যালয়। প্রতিটি পরিবারের কর্তব্য হলো মানুষ তৈরি করা, পরিবার, সমাজ, দেশের তথা বিশ্বের নাগরিক তৈরি করা। ঈশ্বরের কাছ থেকে সকল পিতৃত্ব এবং মাতৃত্ব এসেছে, তাই কোনো রকম কোনো ভেদাভেদ করে নয়। সমাজে একজন পুরুষেরও যতটা অধিকার, একজন নারীরও ততটাই অধিকার দেওয়ার কথা প্রভু বলেছেন। সন্তানের মা হিসাবে অধিকার। সন্তানেরা পিতামাতার ভালোবাসার দাবিদার মাতৃগর্ভে আসার মুহূর্ত থেকেই। সন্তানদের লালন পালন পিতামাতা উভয়েরই দায়িত্ব, কিন্তু গর্ভধারণের প্রথম মাসে মা এবং শিশুর মধ্যে একটা বন্ধন গড়ে ওঠে। মা এবং সন্তানের মধ্যে একটা ভালোবাসা থাকে, এবং সেই দিক থেকে দেখতে গেলে গর্ভাবস্থায় স্ত্রীদের প্রতি নৈতিক, দৈহিক এবং মানসিক সহযোগিতা থাকে। তাই এদিক থেকেও স্ত্রীরা কিন্তু পুরুষদের থেকে এগিয়ে। বিধবাদের ব্যাপারেও বিশেষ যত্ন নেওয়ার কথা প্রভু বলেছেন। তিনি বলেছেন যে বিধবাদের প্রতি সুন্দর ব্যবহার করো, তাদের সঙ্গে কোনোরূপ খারাপ ব্যবহার করো না। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে প্রভু যিশু নারী এবং পুরুষ উভয়কেই কী করেছেন, সমান অধিকার দিয়েছেন। নারীদের নির্যাতন, ছেলে ও যুবকদের উৎপাত, বখাটেপনা, উত্ত্যক্ততার শিকার অসংখ্য কন্যা শিশু, বালিকা, ছাত্রী। স্কুলে যেতে আসতে, রাস্তাঘাটে, রিক্সা বাসে চলার সময় মাত্রাতিরিক্ত উত্ত্যক্ততার কারণে ঘরে এসে মন খুলে মা, বাবা, গুরুজনদের কাছে কিছু বলার সাহসের অভাব হেতু অনেক মেয়ে, শিশু, কিশোরীরা অসহ্য মানসিক যন্ত্রণা পোহাতে হয়। কিছু কিছু মেয়েকে তো মারাও যেতে হয়। অনেক সময় অভিভাবক বা পিতামাতা কিছু শুনতে বা জানতে পারলে দোষী বখাটে ছেলেদের বিরুদ্ধে কিছু না বলে উল্টে মেয়েদেরই দোষারোপ করে, কারণ এই ছেলেরা হয়তো প্রভাবশালী। ফলে মেয়েরা স্কুল যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। ধর্ষণের শিকার হয়ে অনেক মেয়ে মারা যায়। অনেকে নারী শিশু পাচারকারী চক্রে পড়ে। অনেকে মেয়েদের সম্বন্ধে মিথ্যা রটনা দিয়ে এই সমস্ত বাবা মায়েরা চিন্তা হয়ে পড়েন। মান সম্মান রক্ষা করে বলার খাতিরে তারা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বাল্যবিবাহ দেওয়ার পিছনে পিতামাতার মনে এক ধরনের টেনশন কাজ করে। গৃহপরিচারিকা বা কাজের মেয়ের প্রতিও অনেক সময় অনেক বাজে আচরণ হয়। তাই এই সমস্ত মেয়েদের প্রতি যে নোংরা আচরণ, আমাদের প্রভু যীশু খ্রিস্ট এগুলোর প্রতিবাদ করে গেছেন। তিনি বলেছেন নারীদের সাথে সম্মান দিতে, নারীদেরকে ভালোবাসতে, মায়ের চোখে দেখতে, কিন্তু আমাদের বর্তমান সমাজ তা করে না। যৌতুক প্রথা। বিয়ের সময় ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের কাছে যৌতুক দাবি করা হয়। মেয়ের পিতা মাতা যৌতুক দিতে অপারণ হলে বিয়ের পর স্ত্রীর উপরে নির্যাতন শুরু হয়। স্ত্রীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় বাবা মায়ের সেই যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় মেয়েটিকে মারা হয়, অ্যাসিড নিক্ষেপ করা হয়, অনেক সময় পুড়িয়েও মারা হয়। কিন্তু এইগুলো কি আমাদের শেখানো হয়েছে? না। আমাদের খ্রিস্টতে বলছে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে মেয়েদেরকে সম্মান দিন, মেয়েদেরকে ভালোবাসুন, মেয়েদেরকে মায়ের চোখে দেখুন। মেয়েদের, একটা মেয়ে একটা ছেলের মধ্যে কোনো ভাগ নেই, কারণ একটা ছেলে যে হয়েছিল, যে আদম, তারই অস্থিমজ্জা নিয়ে হবা গঠিত হয়েছিল। তাই নারী এবং পুরুষ উভয়ই সমান, কিন্তু আমরা বর্তমানে সেটি কি করছি, সেটি আমরা মানছি না। তাই আমাদের উচিত প্রভু যীশু খ্রিস্টের কথা শুনে আমরা যারা খ্রিস্টতে আছি তাদের উচিত প্রত্যেকটা মেয়েকে সম্মান দেয়া। কারণ আমরা বাইবেলেও দেখছি যে বাইবেল বলছে প্রত্যেকটা মেয়েকে সম্মান দিতে, এবং আমাদের পিতা, আমাদের ঈশ্বর প্রভু যীশু মসিহ প্রত্যেকটা মেয়েকে তিনি সম্মান দিয়েছেন। তিনি তার যতদিন তিনি জীবিত ছিলেন সেই সময় তিনি প্রত্যেকটি মেয়েকে সম্মান দিয়েছেন, প্রত্যেকটি মেয়েকে সুন্দর ব্যবহার করেছেন মেয়ের সাথে। তিনি ব্যভিচারের বিপক্ষে ছিলেন, তিনি মেয়েদের ওপরে অত্যাচারের বিপক্ষে ছিলেন। তাই আমাদের এখন উচিত যে আমরা প্রত্যেকটা
পুরুষ, আসুন আমরা এগিয়ে আসি। আমাদের নারীদের আপনারা সম্মান দিন, আমাদের নারীদের আপনারা মায়ের চোখে, বোনের চোখে দেখুন, আপনাদের মনের পরিবর্তন ঘটান আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে। প্রভুর কাছে এই প্রার্থনা করি যে আপনাদের মনের পরিবর্তন হোক। আমি সবার কথা বলবো না, সমস্ত পুরুষই যে খারাপ তা নয়। আমি যাদের মনে কোনো কিছু খারাপ আছে, এই সমাজে তো অনেক খারাপ, অনেক মেয়েরাও খারাপ আছে, অনেক পুরুষও খারাপ আছে। তো যাদের এই খারাপ চিন্তাভাবনা মনের মধ্যে আছে, প্রভু তাদের এই খারাপ চিন্তাভাবনাকে দূর করুক। আমাদের সমাজটা একটা সুন্দর সমাজ হোক প্রভু যিশুর কাছে এসে। আসুন আমরা প্রত্যেককে প্রভু যিশুর কাছে আসি এবং আমাদের মনকে পরিবর্তন করি, পাপের পথ থেকে সরে আসি। আমার ভিডিওতে আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি, কোনো ভুল বলে থাকি, আমি হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা সকলে আমার ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে। সকলকে জানাই জয় যিশু।